বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আবার নবী একাদা দেখেছিলাম, আমার নবী যখন রাস্তা দিয়ে আমার নবী যায়, আমার নবী মসজিদে নববীতে যায়, আমার নবীকে দেখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকুম ইয়া আবিয়া আয়েশাতুল গুমাইরা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনাকে দেখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি যখন মসজিদের দিকে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, তখন আপনাকে দেখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটা মানুষের দল দেখলেন ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষের দলের কাছে আপনি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন নবীজি আপনি বলো না। আবার নবী বললেন না এসা আমি নবী, এই জন্য আমি নবী দাঁড়িয়েছিলাম। আয়েশাতুল গুমাইরা ওই জায়গাতে দেখি মানুষেরা বসে বসে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে হাসি মজা করে অট্টলিকার হাসি তারা দেয়, ওই জায়গাতে দেখা গেল তারা অট্টলিকা হাসি দেয়, বলে হিহা করে তারা হাসতে আরম্ভ করেছে, এমন ভাবে চেঁচামেচি করে তারা হাসি হয়ে হাল্লা করে হাসি দিয়ে দেয়। আমি নবী দেখলাম, আমি নবী তাদের কাছে গিয়ে আমার নবী বললেন, আমার নবী বললেন নাকসিরুহু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, আকসিরুকুম যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কানা আবার নবী বললেন, মিশকাত শরীফের হাদিস 140 নম্বর হাদিস, সুবহানাল্লাহ নাসাঈ শরীফের হাদিস। আবার নবী বললেন এক হাদিস নাম্বার হলো সুবহানাল্লাহ 258 নম্বর হাদিস। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবার নবী বললেন না সুবহানাল্লাহ মিশকাত শরীফের হাদিস, আমার নবী মুস্তাফা বললেন, শোনা বন্ধুরে আমার, মিশকাত শরীফের হাদিস হাদিস নাম্বার হলো 140 নম্বর হাদিস। আবার নবী বললেন না কসরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, নাসাঈ শরীফের হাদিস নাম্বারটা হলো 258 নম্বর হাদিস। আবার নবী বললেন, বলে নওজওয়ান ও আমার শোনা বন্ধুরা শুনে যাও, আবার নবী মুস্তাফা তিনি বললেন, বলে তোমরা মরণকে কি তোমাদের ভয় না? শোনা বন্ধুরে আমার, আবার নবী হাসি মজা দেখে আমার নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা, বলে তোমরা বেশি বেশি হাসি হাসা করিও না, হাসি হাসা তোমরা করিও না, হাসা হাসি যদি বেশি করো তোমরা তার চাইতে বেশি বেশি তোমরা মরণকে স্মরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শোনা বন্ধুরা, আমার নওজওয়ান ভাইরা আমার, দেখো আমার নবী বললেন, বলে জগৎবাসীরা, বলে তোমরা বেশি ঘাসাঘাসি করিও না, তোমরা বেশি ঘাসাঘাসি করিও না। আমার আলিয়াল মুর্তজা তিনি বললেন, বলে জগৎবাসীরা, আজকে যদি তোমরা 40 বার দুনিয়ার বুকে যদি তোমরা দুনিয়াতে যদি তোমরা কমসে কম 20 বার যদি তোমরা মরণকে যদি স্মরণ করে নাও, কোন মানুষ যদি 20 বার মরণকে যদি স্মরণ করে, দিনে যদি 20 বার মরণ যদি স্মরণ করে না, আমার আলিয়াল মুর্তজা তিনি বললেন সেই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বললেন, বলে জগৎবাসীরা, আজকে তোমরা হাসি করিও না, আজকে তোমরা জগতের বুকে বেশি বেশি করে তোমরা মরণকে তোমরা স্মরণ করো। মরণকে
বেশি বেশি করে তোমরা স্মরণ করো। কেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন মরণ হলো কঠিন জিনিস, মরণকে তোমরা কোন সময় পিছু হয়ো না। কারণ আল্লাহ পাকের কোরআন বলেছেন না, আল্লাহ পবিত্র কোরআন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আলাউ কুনতুম ফি বুরুজিহিম ফি মুসাইয়াদিন আলাউ কুনতুম ফি বুরুজিহিম মুসাইয়াদা। মরণ এমন একটা বস্তু, মরণ একটা এমন একটা চিজ, মরণ থেকে তোমরা যত দূরে পিছু পাও না কেন, মরণ তোমাদেরকে ধরবে, মরণ তোমাদেরকে পাকড়াও করবে। মরণ তোমাদেরকে যখন ধরবে তখন তোমাদেরকে আল্লাহর কাছে অগ্রসর হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণ এমন একটা বস্তু, মরণ এমন একটা চিজ, মরণ এমন একটা জিনিস, মরণ থেকে কেউ রেহাই পাবে না। যদি তোমরা একটা লোহার পিঞ্জরা যদি তৈরি করো, লোহার একটা যদি পিঞ্জরা যদি তোমরা বানিয়ে নাও, লোহার যদি একটা ঘর যদি তোমরা বানিয়ে নাও, লোহার খাঁচা যদি একটা তুমি বানিয়ে নাও, ইসরাইল ফারিস্তা হয়তো আমার কাছে আসতে পারবে না, মালাকুল মাউত ফারিস্তা হয়তো আমার কাছে আসতে পারবে না, মালাকুল মাউত হয়তো আমার ঠিকানা কোনো যাবে না, মালাকুল মাউত হয়তো আমার কাছে যেতে পারবে না। বন্ধুরে আমার, যদি আজকে তুমি এরকম ধরনের যদি কোনো ঘর যদি বানায়া নাও, যদি আজকে তুমি এরকম ঘর যদি বানাও, না 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 না, এটা হলো ভুল কথা, তোমার কাছে মরণ পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালাকুল মাউত ফেরেশতা তোমার কাছে এসে পৌঁছাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে জগৎবাসী তোমরা বেশি বেশি করে তোমরা মরণকে তোমরা স্মরণ করে নাও, কারণ মরণ সম্পর্ক কি তোমরা জানো। আল্লাহর নবী বিবি হযরত আয়েশাতুল গুমাইরা তুমি আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি একটু মরণ সম্পর্কে বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, বলে আয়েশা, ও আয়েশাতুল গুমাইরা, ও আয়েশা, মরণ এমন একটা জিনিস, মরণ এমন এক জিনিস, বলে আয়েশা রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মাউতু আজসারু ইয়াসিলুল হাবিবি ইলাল হাবিব। আল্লাহ নবী বললেন, আল মাউত, মরণ এমন একটা বস্তু, জাসরু ইয়াসিলু ফিল ইলাল হাবিব ইলাল হাবিব। আবার নবী বললেন, এক পুল থেকে নিয়া আরেক পুলে তুমি যদি চলে যাও, পুল থেকে নিয়ে আরেক পুলের দিকে তুমি যখন যাবে, সুবহানাল্লাহ, বাটাই বললে যখন তোমরা এক কিনারা থেকে আরেক কিনারা যখন তোমরা চলে যাও, একটা পুল পার হতে হয়, তবে তুমি একটা কিনারা থেকে আরেকটা কিনারা তুমি চলে যেতে পারবে। নবী বললেন, বলে আয়েশা, ওইরকম এক পুল থেকে আরেক পুলে পার হতে হবে। আমার নবী বললেন, আয়েশাতুল গুমাইরা, পুলগুলো ওইরকম, মরণ হলো ওইরকম জিনিস। এক বন্ধুর কাছে আরেক বন্ধু যখন চলে যায়, আবার নবী বললেন, সুবহানাল্লাহ, এই জগতে তোমরা যখন জন্ম নিয়েছো, আমার মহান আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু ঘটাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমরা মরণশীল, 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 তোমাদের মরণ আছে, তোমাদেরকে মরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে হবে না, হবে না, মরতে হবে। মরণ অনিবার্য, মরণ থেকে ভয় আমাদেরকে পেতে হবে। যদি মরণকে করে যদি ভয় নাও পাও বন্ধু, আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা কাজ কর্ম তোমাদেরকে ভালো যদি না করো, আল্লাহ পাক তোমাদের জন্য শাস্তির জায়গা আল্লাহ পাক রেখেছে। আবার শোনা বন্ধুরা, আবার বাপজি ভাইরা, আমার নওজওয়ানেরা, একবার শুনে যাও ভাইরা, মরণ কাকে বলে, মরণ কি জিনিস। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট
সাহাবী যিনি হলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে তিনি বলেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরণ সম্পর্কে আমার নবী মুস্তাফা তিনি আলোচনা করেছিলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন যখন মরণ তোমার নিকটে যখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মরণকে জানিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মরণ যখন হবে কেমন মরণ হবে আমার সোনা বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না এই জন্য কেন আমার নবী বলেছেন এই জন্য মুসলমান মরণ হলো কঠিন জিনিস মরণ এমন একটা ভয়াবহ মরণ এমন একটা শব্দ মরণ এমন একটা চিজ মরণ কথাটা শুনলেই যেন ভয়ে ভীত হয়ে যায় এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষেরা বিজ্ঞানীরা সব কিছু তৈরি করেছে এমন কোন জিনিস নাই তৈরি করে না সুবহানাল্লাহ এমন একটা যন্ত্র সৃষ্টি করেছে এমন একটা যন্ত্র বানিয়েছে যেই যন্ত্রের মাধ্যম দিয়ে আপনি সারা জগৎ দেখতে পাবেন জোরে বলুন এটা কোন বিজ্ঞান আবিষ্কার করেছে তাই না এটা বিজ্ঞান আবিষ্কার করেছে এটা বিজ্ঞান তৈরি করেছে মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন মা ওয়াতিতুমুল ইলমা ইল্লা কলিলা আমি আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছি আমি আল্লাহ সুতোর পরিমাণ জ্ঞান দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমি সুতোর পরিমাণ মানুষকে আমি জ্ঞান দিলাম মানুষ এমন ভাবে সুতোর পরিমাণে জ্ঞানে এমন এমন জিনিস তৈরি করবে মানুষ আশ্চর্য হয়ে যাবে মানুষ এমন ভাবে মানুষের মতন করে মানুষ বানিয়ে দিতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আব্দুল হাদীর মতন আমার মতন বানিয়ে দিতে পারবে কিন্তু মহান আল্লাহ পাক বলেছে বান্দা তোমরা সব পারবে কিন্তু মহান আল্লাহ পাকের কুদরতের যে ক্ষমতা যেটা আমি তোমাদেরকে দিইনি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কি দেয়নি মুসলমান আল্লাহ পাক বলে বলে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ পাক হলেন খামাশির আল্লাহ পাক হলেন এমন কুদরত আল্লাহ রহমানুর রহিম আমার পরওয়ারদিগার বলেছেন আমার কুদরতির ক্ষমতার উপরে কাউরির কুদরতির ক্ষমতা চলবে না আল্লাহ পাক যেটা মোহর আল্লাহ পাক মেরে দিয়েছেন আল্লাহ বলে বান্দা হাজারো চেষ্টা করলে তোমরা পারবে না সব ওষুধ তোমরা বের করেছো কিন্তু মরণের ওষুধ বের করতে পারোনি জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল হাদীর মতন একটা মূর্তি বানায়া দিতে পারবে একটা মানুষ বানায়া দিতে পারবে কিন্তু বলো বলো আব্দুল হাদীর মূর্তির ভিতরে তুমি রূহ দিতে পারবে না যেটা মহান আল্লাহ পাক দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার সোনা বন্ধুরা রে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সেবাই বলেছি রে বান্দা যখন তোমাদের মরণের যখন তোমাদের সময় যখন হয় যখন আজরাইল ফেরেশতা যখন তোমাদের কাছে যখন চলে আসে মালাকুল মাউত ফেরেশতা যখন চলে আসে যখন মালাকুল মাউত ফেরেশতা তোমার রূহ কবজ করার জন্য আসে আমার মুসলমান আমার সোনা বন্ধুরা শুনে যাও আবার নওজওয়ান ভাইরা শুনে যাও কেন আবার নবী বলেছেন সেই সময় ভয়াবহ হবে যখন মালাকুল মাউত ফেরেশতা যখন তোমার করে যখন চলে আসবে সুবহানাল্লাহ মালাকুল মাউত ফেরেশতার হলো ভয়ঙ্কর চেহারা মালাকুল মাউত ফেরেশতা ভয়ঙ্কর হলো চেহারা যখন তোমার কাছে বন্ধুরে যখন ইজরাইল ফেরেশতা যখন চলে আসবে মুমিন বান্দা যদি হয় ওই মুমিন বান্দাকে সর্বপ্রথমে তাকে জান্নাত দেখানো হবে জোরে বলুন সুবহানাল্লাহ
বন্ধুরে আমার, যদি আজকে মুমিন যদি হয়, যদি আজকে যদি মুমিন বান্দা যদি হয়, আল্লাহ বালা যদি হয়ে যায়, আমার মহান আল্লাহ তাআলা তিনি বলেছিল, বলে বান্দারি বান্দা, ও বান্দা শুনে যাও বান্দারে, মালাকুল মাউত ফেরেশতা যখন এসে হাজির হয়ে যায়, সুবহানাল্লাহ, তুমি ভয়ে ভীত হয়ে যাবে, জড়সড় হয়ে যাবে। বলে মরণ এমন একটা জিনিস, এই সময় যখন তুমি বান্দা যদি আজকে তুমি যদি আল্লাহ বলা যদি হয়ে যাও, আল্লাহর প্রেমিক যদি হয়ে যাও, আল্লাহ দিওয়ানা যদি হয়ে যাও, নবী বলা যদি হয়ে যাও, এমন ভাবে তোমার রূহখানা বের করা হবে, যেমন মায়ের কোলে বাচ্চা দুধ স্তন পান করতে করতে যেদিন ঘুমায়া যায়, ওই রকম ভাবে ঘুমিয়ে যাবে, জানতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা বন্ধুরাও, আমার সোনা মালিকেরাও, তোমার নওজোয়ান ভাইরাও, এমন মরণ হবে, এটা হবে তোমার মুমিনি মরণ, তোমার এটা হবে। আজ যদি তুমি মুমিনি মরণ যদি না হয়, আল্লাহ পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, মুমিন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার তিনি বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা জানিয়ে দিলে বলে, বান্দা যদি তোমরা আল্লাহ পাকের প্রিয় যদি বান্দা হয়ে যাও, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা সুবহানাল্লাহ মজবুত করে, যারা শক্ত করে যারা ধরে নিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ পাকের বিধানকে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিরা ঈমান নিয়ে এসেছে, আমার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বললেন সুবহানাল্লাহ, ইউসাম্মিতু ফিল হায়াতিদ দুনিয়া আখিরাহ, দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন এই দুনিয়া আর আখিরাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন, বলে বান্দা তোমরা আখিরাত আর তোমরা এই দুনিয়া যদি আসবে, তোমরা যদি ভালো মন্দটা তোমরা যদি যাচাই করে নাও, আমার মহান আল্লাহ তাআলা তিনি এটাই জানিয়ে দিলেন। আমার রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার জানিয়ে দিয়েছেন, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবী মরণ সম্পর্কে আমার নবী আলোচনা করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছেন, তিনি বলেছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বলে জগৎবাসীরা সুবহানাল্লাহ, যখন তোমাদের কাছে মরণ যখন এসে পৌঁছে যায়, ইসরাইল ফেরেশতা মালাকুল মাউত ফেরেশতা এসে যখন পৌঁছে যায়, আর মালাকুল মাউত ফেরেশতা যখন তোমার রূহটাকে বের করবে, মুসলমান যদি আজকে তুমি যদি বেঈমান যদি হয়ে যাও, আল্লাহ নাফরমানি বান্দা যদি তুমি হয়ে যদি যাও, আল্লাহকে না মানে বলা তুমি যদি হও, আমার মহান আল্লাহ তাআলা বলেছেন, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জগৎবাসীর সামনে আমার নবী আলোচনা করলেন। আবু হুরায়রা তিনি বলছেন, আমার নবী বললেন, মালাকুল মাউত ফেরেশতা যখন এসে হাজির হয়ে যায়, তখন মরণটাকে কেমন কই তুমি জানো? তোমার রূহখানা যখন বের হয় তুমি কি জানো? তোমার রূহটা কেমন করে বের হয় তুমি কি জানো না? বলে তোমার রূহটা কেমন করে বের হয়? সুবহানাল্লাহ। আমার মুসলমান কুরবান হয়ে যাও, একটা ছাগল যদি আপনি জবাই যদি করে দেন, জবাই করে দিলে পারে সুবহানাল্লাহ, যেভাবে মানুষ ওই ছাগলের খাল যেভাবে ছিড়িয়ে নেয়, যেভাবে খালকে যেমন করে ছিড়িয়ে দেওয়া হয়, খাল যেভাবে বের করা হয়, ওই রকম ভাবে সুবহানাল্লাহ। বলো 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 বলো, একবার তুমি স্মরণ করো, বলে কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়, তোমার রূহ কাটা যখন বের হবে, তখন তোমার এরকম ভাবে রোগ বের হবে।
কত যন্ত্রণা হবে বলো। আমার সোনা বন্ধুরে, আমার নওজোয়ান ভাইরাও একবার মন দিয়ে শুনে যাও ভাইয়া। দেখো মরণ কেমন জিনিস, মরণ একটা কেমন চিরা, মরণ এমন একটা জিনিস, আজকে তুমি পরিবর্তন হয়ে যাও। মরণকে স্মরণ করো, মরণকে যদি তুমি স্মরণ না করো তোমার জন্য আখিরাতটা কঠিন হয়ে যাবে। আজকে মরণ দেখে নাও, সুবহানাল্লাহ। আবার নবী বলেছেন যখন মানুষের মরণ যখন হয়ে যায় ওই সময় মানুষেরা তখন এলান করে দেয়, বলে আজকে আব্দুল জব্বার মারা গেছে, আব্দুল আসিম আজকে মারা গেছে। ও সুবহানাল্লাহ বলে মানুষ জানতে পেরে যায়। আমার সোনা বন্ধুরা, আজকে শরীয়ত অনুযায়ী তাকে গোসল দেওয়া হয়। যখন তাকে গোসল দেওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হয়, একটা তক্তার উপরে গোসলখানার মধ্যে যখন তাকে শুইয়ে দেওয়া হয়, গোসল যখন দেওয়া হয়, তিনজনা দুইজনা মিলে গোসল দিবে। একজনা পানি ঢেলে ঢেলে দিবে, একজনা পানি ঢেলে ঢেলে দিবে। এই সময় ওই বান্দার শরীর থেকে যখন কাপড়গুলো যখন খোলানো হয় তখন বান্দা বলে রে ও আমার বন্ধুরা, ও আমার সোনা বন্ধুরা, আমার বাপজি ভাইরাও, ওই তখন মুর্দা ব্যক্তিটা বলবে, ওই মাইয়াটা বলবে, বলে চাচা গো আজকে তুমি আবার শরীরের কাপড়গুলো খুলে নাও, আবার শরীরটা বড় ব্যথা করে যায়, আবার শরীরটা বড় যন্ত্রণা করে যায়। বলে বাইরে আবার শরীরে তুমি কাপড় খুলে দাও, আমার শরীরে তুমি কাপড় খুলো, আমার শরীরটা যেন যন্ত্রণা করে, আমার শরীরটা যেন ব্যথা করে যায়, আমার এত যন্ত্রণা পাই, এত কষ্ট পাই, তোমরা একটা আস্তে আস্তে করে আমার শরীরের কাপড়গুলো তোমরা খুলে নাও, আমার শরীরের কাপড়গুলো তোমরা আস্তে আস্তে করে খোলো। কেন আমার শরীরে ব্যথা পায়, আমার শরীরে যন্ত্রণা পায়। ওই মুর্দা ব্যক্তি বলবে, কিন্তু কোন মানুষ শুনতে পাবে না, কোন মানুষ শুনতে পাবে না। যখন ওই মুর্দা ব্যক্তি যখন শরীরের কাপড়গুলো খোলা হয়ে যায়, যখন খোলা কমপ্লিট হয়, গোসল দেওয়া হয়, গোসল দিয়ে যখন কমপ্লিট হয়, তখন মুর্দা বলবে কান্দি মনিয়া, কান্দি মনিয়া, কান্দি মনিয়া, বলে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। বলে কোন জায়গা নিয়ে যাওয়া হবে? বলে নিয়ে চলো আমার আসল জায়গা নিয়ে চলো, যেই জায়গাটার নাম হলো কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণ ওই জায়গার নাম, যেই জায়গার নাম হলো কবর, যেই জায়গাটা নামা যাওয়ার জন্য শুধু বলবে আমাকে নিয়ে চলো, আমার জন্য যেই জায়গাটা রয়েছে আমার ঘর তোমরা নিয়ে চলো, আসল বাড়ি নিয়ে চলো, আসল জায়গা তোমরা নিয়ে চলো। আসল জায়গা হলো আল কবর মুনতাজিরুন ইলাইকুম, যেটা হলো কিরামা কুরুসার ঘর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেটা হলো কিরামা কুরুসার ঘর, ওই কিরামা কুরুসার ঘরে আমাকে তোমরা নিয়ে চলো। শোনা বন্ধুরে আমার, আমার নওজোয়ান ভাইরা, দেখো দেখো আমার নবী মুস্তাফা তিনি বর্ণনা দিয়েছেন, যখন ওই মুর্দা ব্যক্তিকে সুবহানাল্লাহ নিয়ে যখন যাওয়া হয়, ওই সময় জানাজার নামাজ পড়ানো হয়। জানাজার নামাজ যখন কমপ্লিট হয়ে যায়, কেন একটু কবর নিয়ে আলোচনা হবে, একটু কবরের আলোচনা করা হবে। এই আমার কবর আলোচনা একটু করা হবে। আমার মুসলমান নওজোয়ান ভাইরা আমার, বাপজি ভাইরা আমার, মা বোনেরা শুনে যাও গো মা, আমার মা জননীরা শুনে যাও একটু কবরের আলোচনা মগো। আয় বন্ধুরে আমার, সারা জিন্দেগি তুমি কাটালে, এই জন্য আমরা আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাহ ফাজিল বিরুরবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মাওসা কিসকো রিশতেদারি হ্যায়, আজ
কাল হামারি বাড়ি হে জোরে বলুন সুবহানাল্লাহ। মওতের সঙ্গে তোমার কিসের কুটুমতালি হবে, মরণের সঙ্গে কাউরির কুটুমতালি হবে না। আজকে ওই ভাইয়ের হয়েছে, আজকে আমারও হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটু মনে রাখো বন্ধুরে আমার, আমার নওজোয়ান ভাইরাও, একটু কবরের আলোচনা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী যিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা দিলেন, তিনি বললেন, বলে জগৎবাসীরা শুনে যাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি তিনার মুখ থেকেই শুনেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কথা মিথ্যা হবে না, আমার নবীর কথা ঝুটা হবে না। আমার নবী বললেন, কবরে যখন রাখা হয়, আলা মিল্লাতি রাসূলিল্লাহি ফি সাবিলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি ফি সাবিলিল্লাহ বলে যখন বান্দাকে শুইয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ, দুইজনা কবরে নিয়ে যখন নেমে যায়, দুইজনা কবরে যখন নেমে যায়, ওই দুইজনা কবরে নিয়ে যাওয়ার পরে কফনের যখন বাঁধনগুলো তোমার খুলে দিবে, তিনটা বাঁধন যখন তোমার খুলে যখন দেওয়া হয়, ওই সময়তে বান্দারি তিনটা বাঁধন যখন খুলে দেয়, ওই মুরতাদ তখন বলতে থাকি, বন্ধুরি আমার, তোমাদের সঙ্গে বন্ধুত্ব কাটিয়ে দিলাম, তোমাদের সঙ্গে গ্রামে আজকে কাটিয়ে দিয়েছি, আজকে শহরে কাটিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে পাড়ায় আজকে তোমাদের সঙ্গে কাটিয়ে দিয়েছি। আমি বুঝলাম তোমরা যখন আমাকে তোমরা কাফন যখন পরাইয়া দিয়েছ, আজকে তোমরা এই ঘরের মধ্যে আমাকে রাখবে, 3 গাছ 3.5 গাছ মাটির মধ্যে তোমাকে যে করে রাখা হলো, তোমার ওই জায়গায় কোনো বিছানা নাই, ওটা হলো তোমার মাটির বিছানা। যখন শুইয়ে দেওয়া হইয়া, শুইয়ে দেওয়ার পরে মনে মনে চিন্তা করবে, আর তখন বলতে থাকবে, বলে মনে হয় আমার সঙ্গে যে দুজনা কবরে নেমেছে, এই মানুষ দুজনা হয়তো আমার সঙ্গে তারা থাকবে, কারণ মুর্দা ব্যক্তি সবই জানতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্দা ব্যক্তি সব জানতে পারে, মুর্দা ব্যক্তি সব জানতে পারে, মুর্দা ব্যক্তি সব শুনতে পায়, কিন্তু মুর্দা ব্যক্তি যখন ডাক দিবে কোনো মানুষ শুনতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষ শুনতে পাবে না। আবার শোনা বন্ধুরে, একবার শুনে যাও মন দিয়া, আমার নওজোয়ান ভাইরাও, একবার আমার যুবক ভাইরা শুনে যাও মন দিয়া, দেখো মরণ কবরের মধ্যে যখন রাখা হয়, আমার নবী বললেন না, একজন ফেরেশতা সে হাতে তার থাকবে একটা হাতুড়ি, লোহার হাতুড়ি থাকবে, সুবহানাল্লাহ। আসবে, আমার নবী বললেন, ওই ফেরেশতা যখন আসবে, আসার পরে তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দারে, আর তুমি যদি তার উত্তর যদি না দিতে পারো, তবে সুবহানাল্লাহ তোমাকে হাতুড়ির বাড়ি মারানো হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কবর হলো ভয়ানক জায়গা, কবর হলো কঠিন জায়গা, কবর হলো এমন একটা জায়গা, কবর হলো এমন একটা মঞ্জিল, এই কবরটা হলো তোমার কঠিন মঞ্জিল। দুনিয়ার জগৎ থেকে তুমি যখন যাবে, কবরের জগতে যখন তুমি যাবে, বন্ধুরে আমার শুনে যাও, আমার নবী বলেছেন, আবার নবী বলেছেন, দুইজন ফেরেশতা আসে, এই দুইজন ফেরেশতা যার নাম হলো মুনকার নাকির। এই মুনকার নাকির ফেরেশতার আগে একজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতার নাম হলো নোমান। এই ফেরেশতা আসার পরে জিজ্ঞাসা করবে, এই ফেরেশতা আসার পরে তোমাকে জানবে, এই ফেরেশতা আসার পরে বলবেন, বলে আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা বলো, ওই ফেরেশতা দেখতে বড় ভয়ানক হবে, ওই ফেরেশতা দেখতে বড় ভয়ানক হবে। ওই ফেরেশতা আসার পরে যখন তোমাকে বলবে, বলে বান্দা, এবার তুমি জীবনের জিন্দেগি ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাত, বলে যে দুনিয়াতে তুমি ছিলে, যে দুনিয়াতে তুমি জীবন কাটিয়েছো, বলো এই জীবনের জিন্দেগিটার এবার তুমি লিখতে আরম্ভ করো। আবার শোনা বন্ধুরা, আজকে
আজকে তুমি যদি জগতে যদি লিখে তুমি যদি যাও তবে তুমি কবরে লিখতে পারবে। আমার সোনা বন্ধুরে একবার শুনে যাও মন দিয়া, যখন তাকে লিখতে বলা হবে বলে কবরে লিখতে, যখন বলা হবে তখন বলবে বলে আমি লিখবো তো লিখবো কেমন করে বলো বলো, বলে লিখতে গেলে একটু কলমের দরকার হবে, লিখতে গেলে তো কলমের প্রয়োজন হবে। ফেরেশতা বলবে বান্দা তোমার হাতের আঙুল যেটা আছে এই আঙুল দিয়ে তুমি কলম বানিয়ে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার হাত দিয়া তোমার হাতের আঙুলে তুমি কলম বানিয়ে নাও। বলবে বলে এটা তো কলম বানাবো, কিন্তু বলো বলো আজকে আমি কালি কেমন করে হবে, কলমে তো হাত দিয়ে আঙুল দিয়ে তো লেখা যাবে না। আল্লাহর ফেরেশতারা বলবে বলে বান্দারে তোমার মুখের যে থুতুগুলো আছে লালাগুলো আছে এটা তুমি কালি বানাও, জোরে বলুন সুবহানাল্লাহ। মুখের থুতুটাকে তুমি কালি বানায়া নাও, বলে এটা তো বানায়া নিব, কিন্তু বলো লিখতে গেলে তো একটু খাতা কলমের খাতার প্রয়োজন হবে, বলে পৃষ্ঠার প্রয়োজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে বলে ও আল্লাহর বান্দারে বলো 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 তুমি যে সঙ্গে তোমার কাফন গুলো আছে এই কাফনটাকে তুমি খাতা বানিয়ে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কাফনটাকে খাতা বানায় নাও, যখন তাকে বলা হবে লিখতে আরম্ভ করে দেওয়া হবে, কারণ ওই সময় ফেরেশতারা যখন আসবে আসার পরে লিখতে সব কাজ হবে, লিখতে আরম্ভ করা হবে। আমার সোনা বন্ধুরা আল্লাহ পাক পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলো বলো তুমি যতটুকুন পরিমাণ তুমি আমল করে যাবে, যতটুকুন পরিমাণ তুমি নেকি করে যাবে, যতটুকুন পরিমাণ তুমি গুনাহ করে যাবে, সেই দিনে সব তোমাকে দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা তখন লিখতে আরম্ভ করবে, যখন লিখতে 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 লেখা কমপ্লিট হবে। আমার সোনা বন্ধুরা একবার বলো বলো আজকে তুমি জীবনে যখন বেঁচে আসো কত গুনাহ করলে আর কত নেকি করলে। আবার নওজোয়ান ভাইরা আবার নবী মুস্তাফার কাছে মদিনার একজন যুবক আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি বড় গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না ইয়া রাসূলুল্লাহ। আবার নবী বললে যুবক না জানি তুমি কি এমন গুনাহ করেছো বলো, না জানি কিন্তু এমন পাপ করেছো বলো। আবার নবীর সম্মুখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার পেশা ছিল আমার কর্ম ছিল ইয়া রাসূলুল্লাহ, কোন মদিনার মানুষ যদি কেউ মারা যেত ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ মারা গেল এই মানুষেরা জোরানা আমি তাড়াতাড়ি করে চলে যেতাম, আর যাওয়ার পরে ওই মানুষটার আমি জানাজা পড়তাম, ওই মানুষটার জানাজা আদায় করতাম ইয়া রাসূলুল্লাহ। আমি দেখে নিতাম ওই মানুষটার কোন জায়গাতে কবর হয়ে আছে, কোন জায়গাটায় মানুষের কবর দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমি ওই জায়গাতে যাওয়ার পরে কবরটাকে দেখে চলে আসতাম। রাত্রি বেলায় যে কোন কথা ইয়া রাসূলুল্লাহ ওই কবরের পাটাটন গুলো সরিয়ে 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 আমি একটা সুরঙ্গ করতাম, আমি একটু খালি করে দিতাম, আর কবরের ভিতরে ঢুকে যাওয়ার পরে কাফন গুলো আমি ছুটিয়ে নেওয়ার পরে কাফন গুলো খুলে নেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ ওই কাফন গুলো আমি বাজারে বিক্রি করতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি। আমার যখন এরকম ভাবে আমি করতেছিলাম হঠাৎ করে দেখলাম একজন মহিলা মারা গেছে। ওই মহিলাটার কবরে যাওয়ার পরে আমি যখন জানাজার নামাজ আদায় করেছিলাম তারপরে রাত্রি বেলাতে কবরের মধ্যে যাওয়ার পরে দেখলাম যে কবরের মধ্যে ওই যে মহিলাটা ইন্তেকাল করেছিল, যে মহিলাটাকে কবর দেওয়া হয়েছে ওই মহিলাটা দেখতে বড় সুন্দর ছিল, দেখতে তার রূপটা বড় এত ভালো লাগছিল। ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জায়গায় আমার মনে যেমন মন্ত্রণার কেমন হয়ে গেল আমার মনের বাসনাটা কেমন হলো আমার মনের বাসনাটা খারাপ মন্তব্য হলো ইয়া রাসূলুল্লাহ আমি ওই মহিলাটার সঙ্গে আমি জিনা করেছিলাম জোরে বলুন নাউযুবিল্লাহ আল্লাহর কোরআন বলেছিল ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনা থেকে তোমরা দূরে থাকবে জিনা থেকে তোমরা দূরে সরে যাবে এটা হলো ভয়ঙ্কর গুনাহ এটা হলো কাবিরা গুনাহ এই গুনাহ আল্লাহ তাআলা maaf করবে না এটা কাবিরা গুনাহ হয়ে যায় আমার সোনা বন্ধুরাও আমার নওজোয়ান ভাইরা যুবক ভাইরা কান দিয়ে শুনে যাও ভাইরা ও মুসলমান আজকে আমরা কত গুনাহ করে ফেলি আমরা কত পাপ করে ফেলি আমরা পাপের একটা ভাবনা চিন্তা করি না আমার মুসলমান যুবকটা বলে ইয়া রাসূলুল্লাহ ওই সময়ে যেন আওয়াজ পাওয়া গেল বলে যুবক রে আমি কোনদিন পর পুরুষকে মুখ দেখাই রে আমি কোন পর পুরুষের সঙ্গে আমি কোনদিন মিলামিশা করি রে আমি পর পুরুষের সঙ্গে কোনদিন আজকে আমি যাই রে আমি পর পুরুষকে মুখ দেখাই রে আমি পর পুরুষকে আমার শরীরে স্পর্শ করে রে আজকে কাফন চোরওয়ালা আজকে তুমি আমার কবরে আসার পরে আমার কবরে তুমি কাফন চুরি করলে এটা কোনো দুঃখ আসে না এটা কোনো আমার কষ্ট হয় না এটা আমার কোনো যন্ত্রণা হয় না কিন্তু বলো বলো আজকে তুমি আমার কবরে আসার পরে আমার আমার বডির সঙ্গে আমার লাশের সঙ্গে তুমি যেটা করলে আমি এটা বরদাস্ত করতে পারি না আমি যদি আজকে জীবিত থাকতাম তাহলে আমি তোমার সঙ্গে প্রতিবাদ করতাম কিন্তু জীবিত নয় আমি আজকে প্রতিবাদ করতে পারলাম না আমার চোখ দিয়ে পানি ঝরে যায় আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনে শিকায়ত দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজকে যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন এরকম শুনতে পেলাম ইয়া রাসূলুল্লাহ আমি তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ আমি আর কোনো মানুষ দেখতে পাওয়া গেল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি বড় গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বললেন ও যুবক রে তুমি এমন গুনাহ করেছো আল্লাহ তাআলা তো পবিত্র কোরআন আল্লাহ এবং আল্লাহ পাক কাবিরা গুনাহ হিসাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে তবে যুবক চলে যাও আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও যুবক রে কেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ যদি ক্ষমা দেয় তবে তুমি ক্ষমা পাবে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন রাহমাতাল লিল আলামিন আপনি হলেন শফিউল মুজনিবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আল্লাহর নিকটে দোয়া করে দিরা আবার নবী বললেন বলে যুবক চলে যাও আল্লাহর কাছে তুমি তওবা করে নাও আল্লাহ যদি তওবাতে যদি খুশি হয় তবে তুমি ক্ষমা পাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম জবান সনে কলো পাক নামে মোহাম্মদ হরদম জবান সনে কলো শফিয়ানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সময় আমার নবী বর্ণনা দিলেন আমার নবী বললেন ওই ফেরেশতাটা যখন লেখা যখন কমপ্লিট হয়ে যায় ফেরেশতা দেখার পরে বলবে বলে গালাত দিরা আল্লাহর বান্দা বলো আজকে বান্দা তুমি আজকে এমন কাজ করে এসেছো আল্লাহ পাকের তুমি নাফরমানি বান্দা হয়েছো ওই যখন লেখা হয়ে যাওয়ার পর ওই বান্দার গলাতে লটকে দিয়ে চলে আসে আবার নবী বললেন তখন তারপরে দুইজন ফেরেশতা আসবে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে যেই ফেরেশতা দুজনা খোলা মুনকার আর নাকির ফেরেশতা ওই মুনকার নাকির ফেরেশতা যখন আসবে সুবহানাল্লাহ আবার নবী বলেছেন তোমরা কি জানো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আবার আবু হুরায়রা তিনি বলছেন তিনি বলেন আবার নবী বলেছেন ওই ফেরেশতার রং হবে কালো রং হবে কি রং হবে বলে কালো রং হবে কি রং বললাম কালো রং হবে ওই কালো রঙের ফেরেশতা আসবে আবার নবী বলেছেন তাদের চুলগুলো হবে লম্বা লম্বা বড় বড় চুল হবে পায়ের তালুতে ঢেকে যাবে এত বড় বড় চুলগুলো হবে চোখগুলো এত বড় বড় হবে চোখগুলো এত লম্বা লম্বা হবে আর নাকটা এমন হবে সুবহানাল্লাহ আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সুবহানাল্লাহ আবু হুরায়রা তিনি বলছেন বলে জগৎবাসীরা আমার নবীর উম্মতিরা তোমরা একবার কবরের আলোচনা শুনে যাও আমার নওজোয়ান ভাইরাও আমার যুবক ভাইরাও আমার মা বোনেরা শুনে যাও গো মা রাতের বেলা এই কবরের আলোচনা মাগো একবার যদি চিন্তা করো বাপজি ভাইরা মা রাত্রি বেলাতে যখন তুমি শুয়ে যাবে বালিশটা নিয়ে যখন তুমি একবার ঘুমাইয়া যাবে ঘুমানোর আগে তুমি যদি একবার চিন্তা করো মাওলা তোমার ইবাদত কতটুকু করলাম আর দুনিয়ার কাজ কর্ম কতটুকু করেছি একবার যদি তুমি কবর করে যদি একবার ভাবো যেই বালিশে তুমি মাথা দিয়ে দাও কবরে তুমি ওই বালিশটা পাবে না ওই বালিশ পাবে তুমি কোন বালিশ এটা হবে তোমার মাটির বিছানা হবে আর মাটির তোমার বালিশ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবী বলেছেন না আবার সাহাবী বর্ণনা দিচ্ছেন আবার নবী বলেছেন ওই দুইজন ফেরেশতা যখন আসবে ও আমার সোনা বন্ধুরা চলে যাও আবার নবী বলেছেন না ওই ফেরেশতা দুটোর চোখগুলো বড় বড় চোখ হবে ভয়ঙ্কর বিকট আওয়াজ নিয়ে আসবে বিকট আওয়াজ নিয়ে যখন তোমার কবরে সে হাজির হবে মাটি কবরের মাটিগুলো চিরে 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 যখন তোমার কবরে সে হাজির হয়ে যাবে কবরে যখন সে হাজির হবে আসার পরে তোমাকে প্রশ্ন করা হবে তিনটা তোমাকে প্রশ্ন হবে কোন প্রশ্ন করা হবে আমি ফেরেশতাদেরকে যখন দেখবে যখন যেভাবে তোমার রূহ বের করে নেওয়া হয়েছিল ওই কোন রূহ বের করার সময় সুবহানাল্লাহ মালাকুল মাউত ফেরেশতাকে দেখে যখন তুমি পায়খানা করেছিলে যখন তুমি পেশাব করে দিয়েছিলে তোমার যখন পেশাব হয়ে গিয়েছিল কাপড় নষ্ট হয়ে গিয়েছিল পায়খানা করে দিয়েছিল বান্দারে তুমি ওই সময় যখন ভয়ানক যখন তুমি চেহারা যখন দেখবে ওই সময় তুমি আমার ভয়ে চড়ু চড়ু হয়ে যাবে ভয়ে তুমি চড়ু চড়ু হবে ভয়ে তুমি কাতর হয়ে যাবে আমার সোনা বন্ধুরা ওই মালাকুল মাউত ফেরেশতার কাছ থেকে তুমি আবার কবর জগতে ফেরেশতারা যখন আসবে ওই সময় তোমার কাছে সে হাজির হয়ে যাবে জিজ্ঞাসা করবে বলে মান রব্বুকা তোমার রব কি বলো বলো তোমার আল্লাহকে কি চিনো বান্দা বলো বান্দা যদি ভালো যদি হয় বান্দা উত্তরটা দিবে ইয়া রব্বি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বলে
তুমি পরিচয়টা দিবে। আল্লাহর বান্দা বলে যদি তুমি পরিচয়টা দাও, আবার তোমাকে দ্বিতীয় প্রশ্নটা করা হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে, বলো বলো মান দীনুকা, তোমার দিন কি, বলো বলো। তখন তুমি যদি দিনের মধ্যে যদি থাকো, আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আজকে তোমরা যদি দিনের মধ্যে যদি হয়ে যাও, আল্লাহর কোরআন বলেছেন তোমরা পরিপূর্ণভাবে মুসলমান, ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। আজকে তুমি যদি ইসলামের মধ্যে যদি দাখিল হয়ে থাকো, ইসলামের শরীয়তের পাবন্দি যদি হয়ে থাকো, তাহলে তুমি বলে দিবে ফেরেশতারা আমার দিন হলো ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বান্দা তুমি যদি কিছুই যদি না করো, এই দুনিয়াতে যদি আল্লাহর ইবাদত যদি না করো, বান্দারি যদি আজকে এই দুনিয়াতে যদি তুমি কোনো কাজ কর্ম যদি আল্লাহর ইবাদত যদি না করো, নবী মহব্বত যদি না করো, নবীর প্রেমিক যদি না হও, আবার তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। 3 নাম্বার হবে মা কুনতা তাকুনু ফিহা জিররাজুল, আবার জিজ্ঞাসা করা হবে বলো বলো তুমি আমার সম্পর্কে কি তুমি জানো, নবী সম্পর্কে কি তুমি কিছু জানো, বলো। তুমি যদি নবী ওয়ালা যদি হও, তাহলে তোমার উত্তর আসবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী বলেছেন সুবহানাল্লাহ, ওই কবরে যখন মুমিন মুমিনাতকে যখন নিয়ে যাওয়া হয়, কবরে যখন প্রশ্ন করা হয়, কবরে তুমি জানবে সুবহানাল্লাহ, এই হাসমি মিয়া কিতাবের মধ্যে লেখা রয়েছে কবরের মধ্যে 4 জন ব্যক্তি গিয়ে হাজির হয়। কয়জন হাজির হয়? 4 জন ব্যক্তি গিয়ে হাজির হয়। কয়জন? 4 জন। 2 জন হলো ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা, সওয়াল করনে वाला ফেরেশতা, প্রশ্ন করনে वाला ফেরেশতা হবে। আর 3 নম্বরে আল্লাহ পবিত্র কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য প্রকাশ্য হলো দুশমন, যার নাম হচ্ছে শয়তান। ইন্না শাইতানা কানা ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের জন্য হলো প্রকাশ্য দুশমন। শয়তান তোমাকে দুনিয়াতে বিভ্রান্তি করবে, এমনকি কবরেও গিয়ে বিভ্রান্তি করবে। কবরে গিয়ে তোমাকে ইশারা করে দেখাবে তোমার রব তুমি দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও। বান্দা তুমি যদি নবী বলা যদি হয়ে যাও, আমার নবী বলেছেন শয়তানকে বান্দা দেখতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি আজকে বান্দা তুমি জগতে যদি নবীওয়ালা যদি তুমি না খাও, নবীওয়ালা তুমি যদি না হয়ে যাও, কবরে নবীকে দেখতে পাবে না। আমার নবী ইশারা করবে বলে আমার দিকে তাকিয়ে তোমার নবীকে দেখিয়ে দাও। আমার নবী বলেছেন ইয়াউমা তারাল মুমিনুল মুমিনা, আমি প্রত্যেকটা কবরে প্রত্যেকটা নরনারীর কবরে গিয়া আমি মুমিন মুমিনাতের কবরে আমি নবী হাজির থাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওই বান্দা যখন কবর বাসী আমার নবীকে দেখতে পাবে না, আবার নবী বলবেন আল্লাহ আল্লাহ তাআলা আমার এই উম্মত উম্মতিকে আমাকে দেখতে পায় না। আবার আল্লাহ তাআলা বলবে হবে যারা তোমাকে দুনিয়ার চোখে যারা দেখলো, দুনিয়ার চোখে যারা তোমাকে ভালোবাসলো, দুনিয়াতে যারা মহব্বত করলো, দুনিয়াতে যারা তোমাকে প্রেম করে নিল, তারা কবরে তোমাকে দেখতে পাবে। আর যারা দুনিয়াতে তোমাকে মহব্বত রাখলো না, তার জন্য কবরে আমি আল্লাহ পাক একটা আমি আল্লাহ পর্দা দিয়েছি, চোর চোখের সামনে তোমাকে দেখতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা বন্ধুরে, আজকে আমরা ওই অন্তরের পর্দা দিয়া আমার নবীকে দেখব, অন্তরের পর্দা দিয়ে আমার নবীকে ভালোবাসবো। আবার নবীকে যদি ভালোবাসি সুবহানাল্লাহ, কবরে নবীকে দেখতে পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীকে দেখা যাবে। আমার সোনা বন্ধুরাও, আবার নবী বললেন আমার উম্মত উম্মতি যদি দেখতে না পায়, আল্লাহ পাক তাদের জন্য 2টো ফেরেশতা আল্লাহ পাক পাঠাবে।
ওই কবরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিবে ওই কবরের মধ্যে ফেরেশতাদের একটা চোখ হবে কানা আর একটা চোখে দেখতে পাবে না আমার মুসলমান বাপজি ভাইরাও ওই ফেরেশতাটা হবে কানে বহরাও আর একটা লোহার কড়া নিয়ে আসবে লোহার একটা হাতুড় নিয়ে আসবে সুবহানাল্লাহ তুমি যদি নবী ওয়ালা যদি না হয় আল্লাহ ওয়ালা তুমি যদি না হয়ে যাও আল্লাহ তাআলা ওই তোমার কবরে ফেরেশতাটা বলবে বলে